বক্তৃতা আমি যদি শিক্ষক হতাম। সম্মানিত প্রধান শিক্ষক মহাশয়, সম্মানিত শিক্ষকবৃন্দ ও আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আজকের বক্তৃতা শুরু করছি। আমার আজকের বক্তৃতার বিষয় আমি যদি শিক্ষক হতাম। শিক্ষকতা এই একটি শব্দেই লুকিয়ে আছে একটি জাতিকে গড়ে তোলার অদ্ভুত শক্তি। শিক্ষক শুধু একজন মানুষ নন, তিনি জাতির নির্মাতা, ভবিষ্যতের দিশারি, আলো জ্বালানোর একজন আলোকবর্তিকা। আমার মনে হয় আমি যদি শিক্ষক হতাম তবে আমি শুধু পাঠ্য বই পড়াতাম না, আমি চেষ্টা করতাম শিক্ষার্থীদের জীবনের পাঠ শেখাতে। কারণ বইয়ের জ্ঞান যেমন দরকার, তেমনি জীবনের জ্ঞানও অপরিহার্য। আমি যদি শিক্ষক হতাম তবে আমি প্রথমেই আমার ছাত্রছাত্রীদের মাঝে আত্মবিশ্বাস গড়ে তোলার চেষ্টা করতাম। আমি বলতাম, তোমরা পারবে, তোমরাই ভবিষ্যৎ। ব্যর্থতা তোমাদের ভয় দেখাতে পারবে না, বরং শেখাবে। আমি চাইতাম আমার শ্রেণীকক্ষ হোক উৎসাহ ও আনন্দের স্থান। পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীরা যেন হাসতে শেখে, প্রশ্ন করতে শেখে এবং নিজের মতামত দিতে শেখে। এটাই হতো আমার মূল লক্ষ্য। আমি শুধু ভালো ছাত্রদের নয়, পিছিয়ে পড়া ছাত্রদেরকেও বিশেষ যত্নে রাখতাম। আমি জানতাম প্রত্যেক ছাত্রের মেধা আলাদা, তাই তাদের বিচারও আলাদা হওয়া উচিত। আমি যদি শিক্ষক হতাম তবে প্রযুক্তিকে কাজে লাগিয়ে শিক্ষাকে আরও সহজ ও আনন্দদায়ক করতাম। গল্পের মাধ্যমে ইতিহাস শেখাতাম, নাটকের মাধ্যমে ভাষা শেখাতাম, আর বাস্তব উদাহরণের মাধ্যমে বিজ্ঞানের রহস্যকে সহজ করতাম। আমি চাইতাম ছাত্ররা শুধু নম্বরের পেছনে না ছুটে সত্যিকারের জ্ঞান অর্জনের প্রতি আগ্রহী হোক। পরীক্ষার চাপে নয়, শেখার আনন্দে তারা আগ্রহী হয়ে উঠুক। শুধু পড়াশোনা নয়, আমি ছাত্রদের নৈতিকতা ও মানবিকতা শেখাতে চাইতাম। আমি তাদের বলতাম, তোমরা মানুষ হও, সততার পথ ধরো, সহানুভূতিশীল হও, তাহলেই জীবন তোমাদের আপন করে নেবে। বন্ধুরা, আজকের এই সমাজে একজন ভালো শিক্ষক খুবই প্রয়োজন। একজন শিক্ষক পারেন একটি শিশুকে বিজ্ঞানী, কবি, চিকিৎসক বা একজন সৎ নাগরিক হিসেবে গড়ে তুলতে। শেষে আমি এইটুকুই বলবো, শিক্ষক হওয়া শুধু একটি পেশা নয়, একটি মহান দায়িত্ব। আমি যদি কখনো শিক্ষক হই, আমি এই দায়িত্বকে গর্ব ও ভালোবাসা দিয়ে পালন করব। সবাইকে ধন্যবাদ।